জীবনে অনেক লাভ লস করেছে। হ্যাঁ, এবার দেখো কোশ্চেনটা দেখো, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লাভ্যাংশ পেলে মোট কত লাভ হয়? দেখো, প্রফিট সবসময় আই ইন্টু টি হয়, এটা তোমরা সমান মনে করতে পারো, পি সমান আই গণিত টি। তাহলে আমাদের প্রফিট জানতে চেয়েছে, তাহলে আমি ইনভেস্টমেন্ট মানে যেটা আমরা মূলধনটা নিয়োজিত করেছি আর টি সময়, এটার গুণফলটা বার করে নেব, তাহলে পেয়ে যাব লাভ্যাংশের অনুপাত। তাহলে এ আর বি, এখানে কি বলেছে বলো তো, এর মূলধন বি এর 3 গুণ, তাহলে বি যদি 1 টাকা ইনভেস্ট করে তাহলে এ 3 টাকা ইনভেস্ট করবে। এবার কি বলেছে, এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, তাহলে বি যদি 1 বছর করে তাহলে এ মনে করো 2 বছর, তাহলে এটা কত হচ্ছে 6:1। এটা কিসের অনুপাত বেরোলো বলো তো, প্রফিটের। আর বি এর প্রফিট 4,000 টাকা দেওয়া আছে, তাহলে একের ভ্যালু কত হবে 4,000 টাকা। আমাদের কি জানতে চেয়েছে, লাভ্যাংশ পেলে মোট কত টাকা লাভ হয়। মোট এ 6 টাকা লাভ করছে, বি 1 টাকা লাভ করছে, টোটাল 7 টাকা। তাহলে একের ভ্যালু 4,000 হলে সাতের ভ্যালু কত হবে, 7 গুণিত 4,000 টাকা, তাহলে সি অপশান 28,000 টাকা।